রমজানুল মুবারক শেষ হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাওয়ালের 6টা রোজা রাখার ব্যাপারে বলেছেন। যদি কোনো বান্দা বান্দি এই 6টা রোজা শাওয়ালের মধ্যে পালন করতে পারেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি পূর্ণাঙ্গ 1 বছর রোজা রাখলে যেই সওয়াব হয় সেই সওয়াবটা আল্লাহ তাআলা ওই বান্দা অথবা বান্দির আমলনামায় আল্লাহ তাআলা লিখে দিবেন। অবশ্যই বোঝা যায় এই 6টা রোজার কত ফায়দা এবং কত বরকত। এই 6 রোজা অবশ্যই আমরা রাখার চেষ্টা করব। এর সাথে সাথে আমাদের মাহে রমজানুল মুবারকে যেরকম ভাবে আমরা আমল করেছি এবং যে আমলের ধারাবাহিকতা হয়েছিল সেই ধারাবাহিকতা যেন একেবারেই শেষ না হয়ে যায়। যেই পরিমাণ আমল, যেই পরিমাণ জিকির, আজকার, নামাজ, যেমন ভাবে আমরা তাহাজ্জুদের নামাজ আদায় করেছি, যেমন ভাবে আমরা রোজা রেখেছি, যেমন ভাবে আমরা আমাদের তাসবিহ, তাহলিলাত, কোরআন তেলাওয়াত করেছি, এই সমস্ত কিছু আমরা ধরে রাখার চেষ্টা করব। এই সমস্ত কিছু আমরা আরো বেশি পালন করার চেষ্টা করব। যেরকমটা বলা হয়, রমজান হচ্ছে আমল করার অনুশীলন। সারা বছর আমি আমার সময়টা কিভাবে কাটাবো এই রমজান আমাদেরকে শিখিয়ে দেয়। এই রমজান থেকে যদি আমরা শিক্ষা নিয়ে আমরা আমাদের পরবর্তী জীবনটা যদি আমরা পরিচালনা করতে পারি, আমরা আমাদের পূর্ণাঙ্গ বছরটাই যদি আমরা রমজানের মতো করেই যদি আমরা পালন করতে পারি, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ দুনিয়াতে একজন খাঁটি মুমিন হিসেবে বিচরণ করার সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে করে দিবেন। এই ক্ষেত্রে যেমন শাওয়ালের 6টা রোজা, এই 6 রোজা তো আমরা অবশ্যই রাখার চেষ্টা করব। এর মধ্যে আমাদের মা বোনদের যেই রুখসত রয়েছে রমজান মাসে, যেই রুখসতটা থাকে অথবা যেই গ্যাপটা থাকে রমজানের রোজার মধ্যে, সেই গ্যাপটা পূরণেরও একটা সহজ সুযোগ তৈরি হয়ে যায় এই শাওয়ালের মধ্যে। যদি এরকম কারো হয়ে যায়, কারো রোজা মিস হয়ে গেল, সফরের হালতে ছিল অথবা অসুস্থতার হালতে ছিল অথবা এরকম কোনো সমস্যার মধ্যে সে জর্জরিত ছিল, যদি এই জাতীয় সমস্যা তার সামনে চলে আসে অথবা সে রমজানে এই জাতীয় সমস্যা সে ফেস করেছে, তখন তার জন্য এই শাওয়ালের 6 রোজার সাথে সাথে এই রোজাগুলা পালন করা তার জন্য অত্যন্ত সহজ হয়। তো এই জন্য অবশ্যই আমরা যারা রয়েছি ইনশাআল্লাহ চেষ্টা করব শাওয়ালের 6 রোজা পালন করার জন্য। আর বিশেষত যেহেতু মা বোনদের সেই সময়টা যায়, যে রুখসতটা থাকে, সেই রুখসতের রোজাগুলাও এই শাওয়ালের মধ্যেই কমপ্লিট করার চেষ্টা করব। এর সাথে সাথে যদি সফরের কারণে, অসুস্থতার কারণে, বিভিন্ন কারণে যদি কারো রোজা ছুটে যায়, এই শাওয়ালটাকেই আমরা সর্বোচ্চ বেছে নেই, যেন আমরা আমাদের যে বিগত ছুটে যাওয়া রোজা অথবা আমলের যে রোজাগুলো রয়েছে সেই রোজাগুলো আমরা করতে পারি। আল্লাহ তাআলা এই শাওয়াল মাসের পূর্ণাঙ্গ বরকত আমাদেরকে হাসিল করার তৌফিক দান করুন এবং এই শাওয়ালের যে 6টা রোজা রয়েছে সেই রোজাও আমাদেরকে পালন করার তৌফিক আল্লাহ তাআলা এনায়েত ফরমান। সর্বোপরি যেহেতু এটা হজের সফরের প্রথম মাস, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে হজ্জে মাবরুর করার তৌফিক দান করুন এবং আলহামদুলিল্লাহ যে সমস্ত ভাইরা, যে সমস্ত বোনেরা বা যারাই আমরা হজের নিয়ত করেছি, আল্লাহ তাআলা আমাদের হজ্জের সফরটাকে খুব সহজ এবং শান্তিপূর্ণ একটা সফরে আল্লাহ তাআলা রূপান্তরিত করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।